दिलीप घोष ने डायमंड हार्बर लोकसभा के घर से पलायन किए बीजेपी कार्यकर्ताओं से मुलाकात की और लड़ाई जारी रखने का संदेश दिया। चुनाव के बाद हुई हिंसा के बाद कई बीजेपी कार्यकर्ता अपना घर द्वार छोड़कर बाहर दिन बिता रहे हैं। इनसे मिलने के बाद दिलीप घोष ने सत्तारूढ़ पार्टी को चेतावनी दी कि लड़ाई जारी रहेगी। साथ ही कार्यकर्ताओं को मिलकर आतंक को रोकने का संदेश दिया। हालांकि दिलीप मीडिया के सामने मुंह खोलने को तैयार नहीं है। चुनाव बाद हिंसा के कारण डायमंड हार्बर लोकसभा के कई सदस्य कथित तौर पर बेघर हो गए हैं। फिलहाल बीजेपी प्रत्याशी अभिजीत दास ने आमतला के मंजूश्री विला में उनके आश्रय की व्यवस्था की। आज दोपहर बीजेपी नेता दिलीप घोष उन बेघर पार्टी कार्यकर्ताओं से मिलने पहुंचे। दिलीप ने बेघर कार्यकर्ताओं का मनोबल बढ़ाने के साथ ही कुछ देर तक जिला नेतृत्व के साथ बैठक की। সাংবাদিক আছেন তারা আপনারা ভালো করে জানেন যে আপনাদের সাংবাদিকদেরও মারধর করে হসপিটালাইজ করেছিল, আপনাদেরও জেল খাটিয়েছিল অনেক সাংবাদিককে। তাই অত্যাচারটা তো এটা তো আমাদের সহ্য ক্ষমতার আমরা সহনশীল হয়ে গেছি বিষয়টা নিয়ে, নতুন কিছু নেই। আমি তো নিজে জীবন্ত উদাহরণ, আমার পায়ে প্লেট স্পাইনাল কর্ড ফ্র্যাকচার, আমাদের এখানটায় সবিতা দিয়ে আছে তিনিও জীবন্ত উদাহরণ, আমাদের এখানে সুফল আছে জীবন্ত উদাহরণ। তা প্রত্যেকে আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা নেতারা যারা এখানে নেতৃত্ব দিচ্ছি প্রত্যেকে জীবন্ত উদাহরণ। অভিষেক ব্যানার্জি এরই মধ্যে আমাদের কিছু লোককে যারা লোক তাদেরকে পারচেস করতে যায় তাদের হয়তো কিছু হয় না, কিন্তু যারা অ্যাকচুয়ালি ওর এবং ওর এই ক্রিমিনাল রাজের বিরুদ্ধে লড়াই করছে, যারা বিজেপির সক্রিয় কর্মী, যারা বিজেপিটাকে প্রাণ ও মন দিয়ে ভালোবাসে, তাদের উপর তো অত্যাচার হচ্ছেই। তো এটা লড়তে হবে আমাদের ভারতের সৈন্য নিয়ে তো যুদ্ধে যেতে হয় না যে বাইরে থেকে অন্য গ্রহের লোকেরা এসে আমাদেরকে এখানে বাঁচাবে। আমাদের লড়াই আমাদেরই করতে হবে। একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে ভোটের রেজাল্টের পর বহু জায়গা থেকে এরকম অত্যাচার, ঘর ছাড়া এই ধরনের অভিযোগ আসছে। এই সময় কর্মীরা খুব স্বাভাবিকভাবেই চাইছেন নেতৃত্ব পাশে দাঁড়ান, কিন্তু নেতৃত্বের একটা অংশের মধ্যে আমরা দেখছি মিডিয়ার সামনে বাকযুদ্ধ চলছে। এটা কি মনোবলে আরও আঘাত করবে না যারা এতদিন লড়লেন? দেখুন কোথায় কী হচ্ছে, আমি অ্যাকচুয়ালি টিভি দেখার অত টাইম পাই না। আমি নিজেও মিডিয়া টাইগার নই, আপনারা খুব ভালো করে জানেন। আমি প্রচারের আলোয়ের পিছনে থেকে কাজটা করি, আর আমি অত টিভি দেখার সময় নেই। কারণ এই লোকসভা ভোটে যবে থেকে নাম ঘোষণা হয়েছে তারপরে এত অত্যাচার হচ্ছে, সেগুলোকে সামাল দিতে যেতে আমার রাত্রেও ঘুম হয় না ঠিকমতো, খাওয়া দাওয়া দূরের কথা। কে কী বলেছে আমি সে বিষয়ে আমি ওয়াকিবহাল নই। আমি এটা জানি যে আমাদের যারা রাজ্য নেতৃত্ব আছেন তারা সবাই মিলেমিশেই কাজ করছেন, এবং মিডিয়া হয়তো তৃণমূলী ইন্ধনে তাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ লাগানোর চেষ্টা করছে। আমার যেটা মনে হয় যদি সত্যি সত্যি হয়ে থাকে, এছাড়া তারা সব একজোটেই কাজ করছেন। ब्यूरो रिपोर्ट, पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।